হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের সমাধান 2025 সালের পৃষ্ঠা 10 এর সমাধান অধ্যায় প্রথম। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, 2025 সালের সমস্ত বইয়ের ভিডিও প্রথমে আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়, তাই সমস্ত রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শূন্যস্থান পূরণ। এখানে আমি লিখে রেখেছি, ড্যাশ হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদ থাকে। সঠিক উত্তর হবে আশ্রয়স্থল। তারপরে হবে জীব তার প্রয়োজনীয় সকল বস্তু ড্যাশ থেকে পেয়ে থাকে। সঠিক উত্তর হবে জীব তার প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকে পেয়ে থাকে। তারপরে 3 নম্বরে আছে, উদ্ভিদ খাদ্য তৈরিতে ড্যাশ পানি এবং বায়ুর প্রয়োজন। সঠিক উত্তর হবে সূর্যের আলো। এই যে উদ্ভিদ খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। তারপরে আছে 4 নম্বরে, মানুষ ড্যাশ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করেছে। সঠিক উত্তর হবে মানুষ প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করেছে। এখন 2 নম্বরে চলে আসি। 2 নম্বরে আছে কি, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। তো 1 নম্বরে আছে, খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে। সঠিক উত্তর হবে অক্সিজেন। আমরা সবাই জানি খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে অক্সিজেন ত্যাগ করে। তারপরে 2 নম্বরে আছে, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়। বায়ু, পানি, মাটি, খাদ্য। সঠিক উত্তর হবে খাদ্য। তো টিক চিহ্ন ছিল 2টি এই প্রথম অধ্যায়ে, তো 2টিরই সমাধান হয়ে গেছে। এখন চলে আসবো সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টি, তো 3টি আমি উত্তর দেখাবো। 1 নম্বরে আছে, কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। তো চলো আমরা সরাসরি এর মূল বইয়ের উত্তরে চলে যাই, কারণ লেখার মতন টাইম নাই, তাই আমরা সরাসরি বইয়ের উত্তরেই দেখিয়ে দিচ্ছি। এই যে সরাসরি বই থেকে এখানে আছে, কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। সঠিক উত্তর হবে বন্যা, খরা, ঝড়, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। তো 2 নম্বর আছে, জীবের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন। জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন। সঠিক উত্তর বইতে আছে, জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন। উত্তর আছে, জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি, বায়ু, আবাসস্থল ও আশ্রয়স্থল প্রয়োজন। আমরা সবাই জানি একটা জীবকে বেঁচে থাকার জন্য তার খাদ্যর প্রয়োজন, পানির প্রয়োজন এবং বায়ু তো অবশ্যই প্রয়োজন, এবং থাকার জন্য একটি আবাসস্থল ও আশ্রয়স্থল তো অবশ্যই প্রয়োজন। তো এগুলাই উত্তর। 3 নম্বর আছে, উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন। সঠিক উত্তর, উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন। উত্তরে আছে, উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, কারণ আমরা জানি খাদ্য তৈরি করতে সূর্যের আলো অবশ্যই প্রয়োজন, এবং পানি, পানি ছাড়া কি খাদ্য তৈরি হয়, হয় না, এবং বায়ু, বায়ু কার্বন ডাইঅক্সাইড এগুলো ছাড়া কখনোই হয় না। তো উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। এখন বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন আছে কয়টি, 4টি। 1 নম্বরে আছে, মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে। এই যে
মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে? আমরা উত্তরে লিখব, মানুষ তার বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারা পরিবেশের পরিবর্তন করছে। যেমন 1, আমরা পয়েন্ট দিয়ে লিখতে পারি, এতে নাম্বার ভালো আসে। 1, জ্বালানি কাঠ ও আসবাবপত্রের জন্য গাছ কেটে ফেলেছে। 2, শস্য উৎপাদন, খামার, বাড়িঘর, রাস্তা ঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি ধ্বংস করেছে। 3, মাটির নিচ থেকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গাছপালা ও মাটি কেটে ফেলেছে। মানুষের এসব কর্মকাণ্ডের ফলে পরিবেশের পরিবর্তন হচ্ছে। এখন 2 নম্বরের উত্তর, একটি ইট সবুজ ঘাসের ওপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে? কেন ঘটবে? তো সঠিক উত্তর এই যে, একটি ইট সবুজ ঘাসের ওপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের রং হলুদ হয়ে যাবে, ঘাসগুলো আর বৃদ্ধি পাবে না। ইটের নিচে সবুজ ঘাসে সূর্যের আলো পৌঁছায় না, ফলে সবুজ ঘাস খাদ্য তৈরি করতে পারে না, ঘাসের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তাই খাদ্য ও আলোর অভাবে ঘাসগুলো ধীরে ধীরে নিস্তেজ ও হলুদ হয়ে যাবে। এখন 3 নম্বরের সমাধান, পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? এই যে উত্তর, পরিবেশ পরিবর্তনের কারণে কোনো অঞ্চলের তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে, আবার কোথাও অনেক কমে যাচ্ছে। একইভাবে বৃষ্টিপাতের পরিমাণেও কম বেশি হচ্ছে। বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তনের কারণে বন্যা, খরা, ঝড় এবং ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এসব দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সম্পদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এখন 4 নম্বরের সমাধান, আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য কী? এই 4 নম্বরের সমাধান, আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। তোমরা এরকম ছক আকারে লিখবে, যেমন এখানে আবাসস্থল এবং এখানে আশ্রয়স্থল। 1, উদ্ভিদ বা প্রাণী যেখানে জন্মায় এবং প্রাণী যেখানে বাস করে তার আবাসস্থল। আশ্রয়স্থল, 1, প্রাণী নিরাপদে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট স্থানই আশ্রয়স্থল। 2, সকল জীবেরই আবাসস্থল প্রয়োজন। 2, শুধু প্রাণীর আশ্রয়স্থল প্রয়োজন। 3, আবাসস্থল উদ্ভিদ বা প্রাণীকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করতে পারে না। 3, আশ্রয়স্থল আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে প্রাণীকে রক্ষা করতে পারে, যেমন পাখি তার আশ্রয়ের জন্য গাছের উঁচু ডালে বাসা তৈরি করে। 4, যেখানে যে কোনো স্থানই জীবের জন্য আশ্রয়স্থল হতে পারে, যেমন মাটি, পানি, পাহাড়, পর্বত, গাছপালা ইত্যাদি। 4, নির্দিষ্ট স্থান বা অঞ্চলে গড়ে ওঠে আশ্রয়স্থল, যেমন পাখির বাসা, গাছ, পাথরের খাঁজ, মাটিতে গর্ত ইত্যাদি। তো এখন চলে আসি 5 নম্বরে।
5 নম্বরে বলছে খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষে আসে তা নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করো। তীর চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ দেখাও। এখানে 4টা অপশন দেওয়া আছে: উদ্ভিদ, সূর্য, মানুষ, প্রাণী। তো আমরা উত্তরটা দেখে নিই। এই যে উত্তর, উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। এ খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি যোগায়। প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে শক্তি সঞ্চয় করে বেঁচে থাকে। আবার মানুষ উদ্ভিদ ও অন্যান্য প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে শক্তি সঞ্চয় করে। সূর্য থেকে মানুষ শক্তি প্রবাহের চিত্রটি নিম্নরূপ। এই যে এটি হচ্ছে সূর্য, এবং সূর্য থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে প্রাণী, এবং প্রাণী থেকে উদ্ভিদ থেকে মানুষ, এবং প্রাণী থেকেও মানুষ পায়। এটাই। তো আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।